স্টুডেন্টস, আমি রাহুল দাস। রাহুল ম্যাথ একাডেমি তোমাদের জন্য ক্লাস 9 সূচকের নিয়মাবলী পার্ট 1 নিয়ে এসেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আমরা যেটা শিখবো এখন সেটা হচ্ছে সূচকটা কি। দেখো, সূচক হলো কোনো রাশি বা সংখ্যাকে বারবার গুণ না করে বা বারবার বড়ভাবে প্রকাশ না করে সেটাকে সংক্ষিপ্তভাবে লেখা। মানেটা কি? ধরো আমি 2কে 4বার গুণ করবো, আমি কি লিখবো? 2কে 4বার গুণ করে লিখবো। এইভাবে না লিখে আমি যদি জিনিসটাকে 2^4 লিখি, এটাকে আমি সূচকের আকারে প্রকাশ করলাম। এই 4টা হচ্ছে কি সূচক। এবারে নিধানটা কি? নিধানটা হচ্ছে এই 2কে আমি বারবার না লিখে আমি একবার লিখে সেটা যদি আমি সূচকের আকারে প্রকাশ করি তবে তাকে আমরা নিধান বলবো। মানে এই 2টা হলো নিধান। দেখি আমরা সূচকের সূত্রগুলি কি কি ভাবে বার করা যেতে পারে। দেখো, প্রথম সূত্র। এই প্রথম সূত্র জানার আগে আমাকে যেটা জানতে হবে যে এ আর বি দুটো বাস্তব সংখ্যা আছে আর এম ও এন হচ্ছে দুটি ধনাত্মক সংখ্যা। তাহলে সূচকের প্রথম সূত্রটা হবে কি? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। মানে দুটো যদি নিধান সমান হয় তাদের মাঝখানে যদি গুণ থাকে তাহলে আমাদের এই ওপরে যে সূচকগুলো হয় সেগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। দেখো, টু টু দি পাওয়ার 5 ইন্টু টু টু দি পাওয়ার যদি 2 থাকে তাহলে আমি বলতে পারি টু টু দি পাওয়ার 5 প্লাস 2 মানে টু টু দি পাওয়ার 7। কারণ এখানে নিধান নিধান সমান আর মাঝে গুণ আছে, তাই ওপরে দুটো সূচক কি হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে একে অপরের সাথে। এবার দ্বিতীয় ফর্মুলা, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন আছে, তাহলে আমি বলতে পারি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এখানে কি হলো ব্যাপারটা? দেখো, এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন আছে, তা ভাগ থাকলে কি হয়ে যায়? ডিভাইডেড চিহ্ন দিয়ে লিখতে হয় বা বাই চিহ্ন দিয়ে লিখতে হয়। এবার এই যে নিচে দুটো নিধান সমান তার জন্য এই এনটা উপরে গিয়ে কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে দেখো বোঝো। টু টু দি পাওয়ার 5 ভাগ টু টু দি পাওয়ার 2 এরকম সাপোজ রয়েছে। তাহলে টু টু দি পাওয়ার 5 বাই টু টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু আমি বলতে পারি টু টু দি পাওয়ার 5 মাইনাস 2 মানে টু টু দি পাওয়ার 3। এবার দেখো থার্ড ফর্মুলা, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যদি এন হয় আমি কি বলতে পারি? দেখো এখানে কি আছে? এর ওপরে পাওয়ার দেওয়া আছে এন, তার বাইরে হোল পাওয়ার দেওয়া আছে কি? এন। তাহলে এই ওপরের দুটো পাওয়ার কি হয়ে যায়? নিজেদের মধ্যে গুণ হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ার কি হবে? এম এন হবে। ফর্মুলা অনুসারে একটা অঙ্ক দেখি, টু টু দি পাওয়ার 2 তার উপর কিউ। তাহলে এখানে কি হয়েছে? এই পাওয়ারটা নিজেদের মধ্যে গুণ হয়ে যাবে। তাহলে টু টু দি পাওয়ার কি হবে? 2 ইন্টু 3 মানে টু টু দি পাওয়ার 6। 4 নম্বর ফর্মুলাটা দেখি। দেখো, 4 সাপোজ এ বি হোল টু দি পাওয়ার এম আছে, তাহলে আমার এটা হবে কি? এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। দেখো, এটা 6 আছে, তার উপর স্কোয়ার আছে। সাপোজ 6কে আমি লিখতে পারি 2 ইন্টু 3 তার উপর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার এইভাবে। এবার 5 নম্বর ফর্মুলা, যদি সাপোজ এ টু দি পাওয়ার মাইনাস এম হয় তাহলে এটা হবে 1 বাই এ টু দি পাওয়ার এম। মানে সাপোজ টু টু দি পাওয়ার মাইনাস 2 হলো, তাহলে এটা আমি লিখতে পারি 1 বাই 2 স্কোয়ার। তাহলে 6 নম্বর ফর্মুলা কি? সাপোজ এ টু দি পাওয়ার 0 আছে, তাহলে এটা আমার হয়ে যাবে 1। আর যদি 7 নম্বর ফর্মুলা কি? এ টু দি পাওয়ার 1 আছে মানে শুধু এ হয়ে যাবে। নাম্বার ফর্মুলা, এ বাই বি হোল টু দি পাওয়ার যদি এম হয় তাহলে বলতে পারি এ টু দি পাওয়ার এম হবে আর বি টু দি পাওয়ার এম হবে। সাপোজ 2/3 হোল টু দি পাওয়ার কিউব আছে, তাহলে এটা 2 এর কিউব হবে আর 3 এর কিউব হবে। সাপোজ 9 যদি n রুট ওভার a হয় তাহলে এ হবে এ টু দি পাওয়ার 1/n। সাপোজ 4 রুট ওভার a রয়েছে, তাহলে এটা হবে এ টু দি পাওয়ার 1/4। আর 10 লাস্ট ফর্মুলা, এটা n রুট ওভার এ টু দি পাওয়ার m যদি হয় তাহলে এটা হবে এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার 1/n মানে এ টু দি পাওয়ার m/n। সাপোজ এটা রয়েছে 3 রুট ওভার 2 এর টু টু দি পাওয়ার 4, তাহলে এটা হবে কি হবে? টু টু দি পাওয়ার 4/3। তখন আমরা সূচকের সূত্রগুলো বুঝলাম, এবার সূত্রগুলোকে কাজে লাগিয়ে দুটো অঙ্ক করে দেখি। প্রথম এক্সাম্পল দেখো, এরকম দেওয়া রয়েছে অঙ্কটা। তাহলে এখানে কি আছে? নিধান নিধান সমান আছে, মাঝখানে গুণ আছে। তো নিধান নিধান সমান থাকলে আর মাঝখানে গুণ থাকলে উপরে কি হয়ে যায়? দুটো যোগ হয়ে যায়। তাহলে এটা কি হবে? টু টু দি পাওয়ার 1/2 প্লাসে মাইনাসে মাইনাস 1/2 ইন্টু, আর এখানে 16 আছে, 16 মানে টু টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4। দেখো এটা 1/2 আর মাইনাস 1/2 আছে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে টু টু দি পাওয়ার 0 ইন্টু এই টু টু দি পাওয়ার 4টাকে আমি বাইরে বার করে দিলাম, তো 4 ইন্টু 1/4, 4 4 ক্যান্সেল আউট। তাহলে কি হচ্ছে? টু টু দি পাওয়ার 0 মানে কত? 1 ইন্টু টু টু দি পাওয়ার 1 মানে কত হলো? অ্যান্সার 2। সেকেন্ড এক্সাম্পলটা দেখি কিভাবে করতে হবে। আমাদের এইভাবে দেওয়া আছে, তো আমি এইখানে 4টাকে 500 নিচে ডিভাইড করব। তাহলে 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 500/4। তাহলে 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হবে 125। তাহলে 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হবে 5 এর কিউব। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? 3। তাহলে আমাদের x এর মান কত হলো? 3 হলো। এর পরের ভিডিওতে আমি সূচকের
বইয়ের অঙ্ক নিয়ে আসবো। তোমরা সাথে থেকো আর চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো বেশি বেশি করে বন্ধুদের মধ্যে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।